हेलो फ्रेंड्स, गुड मर्निंग। वेलकम बैक टू माई चैनल मौरिस ब्लॉग। मौरिस ब्लगे सबाइके स्वागत। और आज के कि बार जानो, हाँ आज के बृहस्पतिवार और एखन थेके आमी आमार ब्लगटा शुरू करछि। जदिओ तोमरा देखेई बुझते पारछो जे आमी रान्नाघर थेकेई ब्लगटा शुरू करछि। हाँ बंधुरा, आज के अनेकटा देरी हयेछे और हाजबैंडेर डिউটি जाच्छिलो, ओर ब्रेकफास्ट टेस्ट करे दिलाम, ओ बेरिये गेल। और एखन आमी रान्ना चापिये दिये हच्छे आमाकेও एरपरे बेरोते होबे। तो आमार योगा क्लास आछे, सेई जोन्नो आमी रान्नाटाও करे निচ্ছি। तो आजके की रान्ना करछि तोमादेरके एकबार देखिए दिই। যদিও আজকে তেমন কিছু রান্না করছি না, চলো দেখো কি রান্না করছি। আর আজকের মেনুতে হয়েছে ডাল, এটা মুসুরির ডাল, এখানে আছে ভেন্ডি ভাজা, আর এখানে আছে ভাত, আর এখানে পনিরের তরকারি হচ্ছে। তো আমি এখন রেডি হয়ে গেছি আমাদের যোগা ক্লাসে যাওয়ার জন্য। তো এই যে এই হলো আমার যোগা ম্যাট। তো আমি যোগা ক্লাস থেকে চলে এসেছি আর এসেই প্রথমে রান্না করে চলে এসেছি। কেন কি আজকে না আমি দই বানাবো। আসলে বাড়িতে আমি দইটা বাড়িতেই তৈরি করি, কেন কি যেহেতু আমাদের প্রত্যেক দিনই দই খাওয়া হয়, তো আমি আর কিনি না বাজার থেকে, বাড়িতেই তৈরি করি। তো চলো আজকে তোমাদেরকে দেখাই কিভাবে আমি বাড়িতে টক দই বানাই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এইখানে আমি একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসটাকে অন করে নেব। এটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। এবার দুধের কড়াটাকে বসিয়ে দেবো। এখন আমি আগের দিনের যে দইটা ছিল সেই দইটাকে চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। দেখো আমি দইটাকে ফেটিয়ে নিয়েছি আর এটা না পুরো ক্রিমের মতো হয়েছে। এই যে জাস্ট ক্রিমের মতো হয়েছে, এর মধ্যে আর কোনো দলা পাকিয়ে নেই। তো আগের দিনের যে ফেটানো দই ছিল সেটাকে এই গরম দুধটার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। দুধটা এতটা গরম থাকবে যাতে একটা আঙুল ডিপ করলে আপনি তার গরমটাও নিতে পারেন, সেরকম, অর্থাৎ কিনা কুসুম কুসুম গরম থাকবে। তো আমি এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এই বাটির মাপের একটা প্লেট এর উপরে চাপিয়ে দেবো। এরপরে আপনি একটা মোটা কোনো কিছু নিচে রেখে তার উপরে ওই বাটিটাকে ভালো করে র্যাপ করে নেবেন, কোনো কিছু টাওয়েল বা গামছার সাহায্যে দিয়ে বসিয়ে রেখে দেবেন। আর 6 ঘন্টা পরে ফিরে এলাম। দেখো দইটা একদম সুন্দর বসে গেছে। এই যে এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। আজকে আমাদের এখানে ফ্যামিলি ওয়েলফেয়ার ছিল আর সেখানে আমাকে রিবন কাট করার জন্য বলেছিল। তো তার জন্য আমি একটুখানি সাজুগুজু করে নিয়েছি। আচ্ছা বলো তো আমাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ, সেখানে যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল না তাই আমি ভিডিও করতে পারিনি, তবে আমার বন্ধুরা মিলে কয়েকটা ফটো তুলেছিলাম, তো সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কমেন্ট করে জানিও কেমন লাগছে আপনাদের। আর ওখান থেকে না আমাকে একটা গিফটও দিয়েছিল, দাঁড়াও গিফটটা তোমাদেরকে দেখাচ্ছি। বলো বউ যে তোমার ইউনিটে এসে পুরস্কার পেয়েছে প্রথমবার, ফার্স্টবার আবার, তোমার কেমন লাগছে? আমার তো খুব সুন্দর লেগেছে। তো গিফটটাকে আনবক্সিং করবে তুমি না আমি করব? তুমিই করো। ঠিক আছে। ও গিফটটাকে আনবক্সিং করছে, করুক। আর আমি ভিডিওটাকে আর বেশি বড় করব না। তো এই পর্যন্ত যদি আপনারা ভিডিওটি দেখছেন তবে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবেন, যাতে করে আপনারা কি করবেন বলুন তো, তাড়াতাড়ি আমার ভিডিওগুলো দেখতে পাবেন। নাহলে কিন্তু ভিডিও দেখতে একটুখানি দেরি হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আরে দাঁড়ান যাচ্ছেন কোথায়? দেখুন কি পেয়েছি। হ্যাঁ, এর মধ্যে না একটা এয়ারটাইট কন্টেনার ছিল, তো এই যে এটাই ছিল। তো ঠিক আছে।